কোনো সময় মনে হয় যে মুসলমানের কুলে জন্ম নিয়ে মনে হয় ভুল হয়েছে, তা না হলে এত নির্যাতন কিসের। আবার মনে কই যে না আল্লাহ যা করে মঙ্গলই করে, কারণ আঙ্গেরে দয়ার নবী অনেক কষ্ট করে গেছে, বহুত জেহাদ করে গেছে, কিন্তু আঙ্গেরে মনে হয় লাশ পর্যন্ত জেহাদি করে যাওয়া লাগবো, না হলে কাম হবো না। জেহাদ বলে তো অন্য শব্দ ব্যবহার করি নাই, নিজের জাতি ধর্ম রক্ষা করার জন্য যা করা নাগে তাই করা লাগবো। এখন সরকারে কি এমন করা করতেছে, এই বিজেপি সরকার আইছে না, তেইশ মারা আরম্ভ করছে, একটার পরে একটা নির্যাতন চলাই আছে। এই দেখবেন যে মাদ্রাসা ভাঙ্গা দিল, মসজিদ ভাঙ্গা দিল, আবার দেখবেন যে উচ্ছেদ করে দিল। অন্য কোনো জাতির না, খালি একটা জাতির এই বাইসা নিছে। এই দেশে দেখবেন যে ওরা মারলে কিছুই না, আমরা মারলে তাইলে হাবারে না জানি কত কিছু হইল। আমরা তো মারাই হামো না, মারার শব্দই ব্যবহার করা হামো না, তার আগেই পুলিশে ব্যবস্থা করে হালাবো। কিন্তু ওরা যদি মাইরা বিনাশ করে সেটা কি হইতেছে, কোনো বিচার নাই, বুঝছেন। ওই যে যেমন ধরে নেন রকিবুল হোসেনের মতন মানুষ, একজন এমপি মানুষে যদি ক্রিকেট ব্যাট দিয়ে বাইরা বিরাই একমুরা করে, তা করে কি করতেছে ওই যাবাকার কাছে। হ্যাঁ ভাই, আরে ভাই এই জগতে বিজেপি যা করা আরম্ভ করছে, এখন দেখতেছে যে মাটি বাড়িটি হ্যাঁ পয়সা সার সম্পত্তি যা আছে, এখন মরার পরে যে কবরস্থানটা আছে সেটাও হিনবা করে সেক্রেটারি দর লাগবো, সেক্রেটারি ওরা থাকবো, তাইলে আমরা মাটির দেবার পামু, না পামু একর হইস করে বলদে হইস করে হালবান রাখবো। তো এই ধরনের নির্যাতন যে আরম্ভ করছে, খালি আশারই কথা কমু, মন্দর কথা কখন কমু। এই যে ওয়াকফ বিল যে বানাইছে, এই বিলের জন্য দেখেন কত হই হাল্লা ইন্ডিয়াতে আরম্ভ করছে। আরে শালিরা, যখন আহনের গ্রামে যখন মসজিদ ভাঙ্গার আবো, যখন আহনের মাদ্রাসা ভাঙবো, যখন আহনের কবরস্থানে মাটি দিবার দিব না, যে সরকারের হুকুম নাকবো মরা নিয়া বৈশা থাকা নাকবো, তাও মাটি দেওয়া হবে না। সেই কবরস্থানে কিন্তু মালিক হবো কারা, ওরা সেক্রেটারি হবো, তোর গ্রামে প্রেসিডেন্ট দিয়া থুবো, থাক প্রেসিডেন্টের মতন। ওরা টেহা পয়সা যা থাকে সব কিছু নিয়ে আদান প্রদান করে শেষ করে আলো। মানে তো করে আগে আসলে বাপ মাও গার্জিয়ান, এখন হবো সরকার গার্জিয়ান। সরকার কাক বানাইতেছে, এই দেখ বিজেপি সরকারি সব কাম হাইরা নিতেছে। ইয়া করে কথা কবার নইলেই গলা চিবিদা ধরবো, সাংবাদিক একজনে গলা চিবিদা ধরে, আর আমরা তুললাম সাধারণ মানুষ। ভাই বাইসা থাকবার নাকি হইলে কিন্তু যুদ্ধ করাই নাকবো, এই যুদ্ধ কিন্তু জয়ী হওয়াই লাগবো, নইলে এই কাম যদি করে মরার পরে মরা নিয়ে বসে থাকা নাকবো, এই হিন্দু ঘুষ করে নিয়ে মাটি দেওয়া নাকবো। টেহা পয়সার হিসাব পাইলে বাড়ি ঘরের সার সম্পত্তির কাগজপত্র বাদ দেন, মসজিদের যখন কাগজপত্র চাবো, আহনের যখন বাড়ির কাগজপত্র চাবো, যখন আহনের মাদ্রাসার কাগজপত্র চাবো, এইভাবে 200 বছর আগের তো কোনো কাগজপত্র নাই, 500 বছর আগের তো কোনো কাগজপত্র নাই, সেটা কি হবো সরকারে নিয়ে নিব। চালবাজি যা আরম্ভ করছে না, তাল তলা নিয়ে ঠেক খিলাইবো। এখনো হুশে থাকেন, এখনো এই প্রতিবাদ আরম্ভ করেন, আরম্ভ করার নগে নিজে থাকেন, আরেকজনে হাতে নেন, এইভাবে সমস্ত মুসলমানের প্রতিবাদ করেন বলে আবেদন করলাম।